আজকে বেদবাণী। জীবের জন্য কর্তৃত্ব, কর্ম, কর্মজনিত ফলাফল, কি পাপ কি পুণ্য কিছুই সৃষ্টি হয় নাই। অজ্ঞানতাবশত এই সকল কার্যে প্রবৃত্ত হয়। এই ভ্রান্তি সংসারে বদ্ধ হওয়ার কারণ হয়। নিরপেক্ষ, অচিন্ত, অকর্তা হইয়া থাকিতে থাকিতে নিত্য মুক্ত হইয়া যায়। অতএব সুখ দুঃখরূপ কর্মফল যাহা উদয়, তাহা সহিষ্ণুতার দ্বারাই নিত্য ভোগের চেষ্টা করিতে করিতে সহিষ্ণু শক্তির পরিবর্ধন হইয়া পরমানন্দ শান্তির আশ্রয় লাভ হয়। নচেৎ কর্ম করিয়া যাহা লাভ, লোকসান, সুখ দুঃখাদি প্রাপ্ত হয়, তাহাতে কেবল বন্ধনই হইয়া থাকে, মুক্তি হইতে পারে না। কারণ বাসনা থাকিয়া যায়। যজ্ঞ, ব্রত, তপ, দান, জপাদি, তীর্থ সেবন করিলে সহিষ্ণুর আশ্রয়ে পরিপূর্ণ হইয়া যায়, অবশিষ্ট থাকে না। স্বকীয় কর্তৃত্বাভিমানের শক্তির দ্বারাই যাহা যজ্ঞাদি তীর্থ সেবন হইয়া থাকে, তাহাতে কর্ম সমাধা হয় না, অবশিষ্ট থাকিয়া যায়। যাহা হোক, দিবা নিশি নিরপেক্ষ নির্দ্বন্দ্বজের সমাশ্রয়ে থাকিয়া সর্বদা উপস্থিত কর্মজনিত ফলাদের বেগ সহ্য করিয়া যাইতে থাকো। তাহা হইলেই কালেতে আত্মস্বরূপ প্রাপ্ত হইবে, সন্দেহ নাই। ভ্রান্তি বুদ্ধির সাহায্যে যাহা লাভ হয়, তাহাও ভ্রান্তই হইয়া থাকে। যেমন বৃক্ষ তেমনই ফল হইয়া থাকে, তাহার ব্যতিক্রম হয় না। জয় রাম, জয় গোবিন্দ।